আজকে আমরা করছি লাস্ট টু লিভ 100 আওয়ার্স সার্ভাইভিং চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড স্মলেস্ট হোটেল যাকে বলে ক্যাপসুল হোটেল। ক্যাপসুল হোটেল হয় একটা অনেকই টাইনি স্লিপিং পড, আর আমরা আজকে এতেই থাকবো। একটা সস্তা ক্যাপসুল হোটেল, একটা ফার্স্ট ক্লাস ক্যাপসুল হোটেল, একটা ফিউচারিস্টিক ক্যাপসুল হোটেল, আর অনেক কিছু। শুরু করছি লাইব্রেরি ক্যাপসুল হোটেল থেকে, ওখান থেকে আমরা উপরে যাব। চ্যালেঞ্জ শুরু করার আগে এই রুলস গুলো শুনে নাও। যদি তোমরা চেকআউট টাইমের আগে বেরিয়ে যাও তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে, কিন্তু যদি তোমরা পুরো রাত সার্ভাইভ করে দাও তাহলে তোমরা টোকিওস বেস্ট অ্যাট্রাকশন দেখতে পারবে পরের দিন, যতক্ষণ আমরা নেক্সট ক্যাপসুল হোটেলে চেক ইন না করি। আমাদেরকে কিন্তু একটু শান্ত থাকতে হবে, কারণ একটা লাইব্রেরিতে যাচ্ছি। ফার্স্ট ক্যাপসুল হোটেল যেখানে আমরা থাকছি ওর নাম হচ্ছে বুক অ্যান্ড বেড ক্যাফে। এটা একটা লাইব্রেরি স্টাইল ক্যাপসুল হোটেল যেখানে তুমি থাকো একটা ফোর্টের ভিতরে। এমন মনে আমরা ট্রি হাউসে আছি, আমরা লিটারালি একটা বুক শেলফের ভিতরে থাকছি। $50 আর নাইট পে করলে তুমি এখানে যে কোনো বই পড়তে পারবে রাতভর। শন, কি পড়ছো তুমি? আমি তো শুধু এই মেয়েদেরকে দেখছি। এটা সবচেয়ে কোজিয়েস্ট জায়গা ভাই, কিন্তু ভাবো একটা গেমিং সেটআপ যদি থাকতো। ফিল করছি যেন বড় ট্রি হাউসের মধ্যে আছি। এই জায়গাটা আমার একদমই পছন্দ না, কারণ জোরে চিৎকার করতে পারবো না, কিন্তু রাতের আওয়াজটা খুব ভালো লাগে। এখানে শুধু আনলিমিটেড বক্সই নেই, তুমি তার সাথে আনলিমিটেড ড্রিঙ্কস আর আনলিমিটেড স্ন্যাক্সও পাবে একটা কালারের। ও কোনো ব্যাপার না, চলো ঘুমোতে যাই। আজকে আমাকে শনির সাথে বেডে শুতে হবে, কারণ আমি পাসপোর্ট ভুলে গেছি, আর আমাকে ওরা আরেকটা ক্যাপসুল দেবে না। স্বর্ণটা কি? কিছুই না, আমার ফোন আছে। ও আচ্ছা। আমাকে তোমার বলটা দাও, আমাকে তোমার বলটা দাও। তাহলে আমরা আমাদের ফার্স্ট ক্যাপসুল হোটেল সার্ভাইভ করলাম, কিন্তু এটা হার্ডার এন্ড হার্ডার হতে যাবে আগে। কিন্তু আমরা যদি ফুল 100 আওয়ার্স এখানে সার্ভাইভ করে যেতে পারি, আমরা একটা সারপ্রাইজ $100,000 রিসর্টে যাব। ও মাই গড, আমি এটা জানতাম। তো জাপানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসের মধ্যে একটা হলো তুমি একটা বয়ফ্রেন্ড অথবা একটা গার্লফ্রেন্ড রেন্ট করতে পারো একদিনের জন্য। আর যখন থেকে শন এখানে এসছে তখন থেকে ও ডেটিং অ্যাপসে নন স্টপ সোয়াইপ করছে। আর এই মুহূর্তে আমরা শনকে একটা বড় সারপ্রাইজ দেব। হ্যাঁ, এটা 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 Hi, I'm Suzuya. I'm 24 years old. I'm going to take you on a date to the best amusement park. Nice to meet you. সো শন, আমি জানি এখানে আসার পর থেকে তোর লাকটা খুব একটা ভালো হয়নি, তো আমরা তোর কাছে লাকটা নিয়ে এসেছি। চোখটা খোল। জাপানে এরকম হয়? জানতাম না। মজা করার জন্য রেডি? Yeah, let's go. রাতে খুব ঠান্ডা। আইস ব্রেক করার জন্য আমাদের আজকের বয়ফ্রেন্ড আমাদেরকে ফেরিস হুইল নিয়ে গেল একটা ক্যারাওকে করানোর জন্য। ফেরিস হুইলের পরে ও আমাদেরকে একটা ফটো বুথে নিয়ে গেল কিউট পিকচার্স ক্লিক করার জন্য। সে চিজ। আমাদের ছবি চলে এসেছে। আমার মনে হয় ওরা নাম্বার এক্সচেঞ্জ করছে এরপরে দেখা করার জন্য। পিকচার শেষ হওয়ার পরে ও আমাদেরকে মলের বাইরে ওয়াক করতে নিয়ে গেল, যেখানে আমরা নিজেদেরকে জানতে পারলাম। আমাকে বলটা দাও। আর তারপরে ও আমাদেরকে একটা ফ্যান্সি জাপানিজ রেস্টুরেন্টে নিয়ে গেল ভালো ডিনার করানোর জন্য। এখন আমি বলবো এটা 10 আউট অফ 10 বয়ফ্রেন্ড, কারণ ও পয়সা দেওয়ার জন্য রাজি ছিল। আর ফাইনালি আজকে পুরো দিন মজা করার পরে ওকে গুড বাই বলার সময় এলো। শন বয়ফ্রেন্ড পেলো একদিনের জন্য, আর আমরা একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে গেলাম। Yes. ও অ্যাকচুয়ালি ভীষণ ভালো ছিল। এসব থেকে ভালো বয়ফ্রেন্ড ছিল এখন অবধি। না সিরিয়াসলি। নেক্সট টাইম সারপ্রাইজ দিতে চাইলে গার্লফ্রেন্ড নিয়ে এসো, তাহলে ভিডিওটাকে লাইক করো। আমাদের নেক্সট ক্যাপসুল হোটেলে যাওয়ার আগে আমরা গেলাম একটা ফিউচারিস্টিক ক্যাফেতে, যার স্টাফ কমপ্লিটলি অটোমেটিকলি রোবট। এটা অনেকই কুল। এই রোবটটা লিটারালি একটা টেবিলের কাছে নিয়ে যাচ্ছে।
এখানে বসতে হবে। যতক্ষণ তুমি তোমাদের খাবারের জন্য ওয়েট করবে, এই রোবট তোমার জন্য গান গাইবে, নাচবে আর ইউটিউব ভিডিওস দেখাবে। আমার মনে হচ্ছে ডান্স করার ইচ্ছে হচ্ছে। আমাদের খাওয়া লিটারালি এসে যাচ্ছে। ও ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ বললো। যখন আমরা এখানে খাচ্ছিলাম আমরা জানতে পারলাম কিছু কিছু রোবট রিয়েল মানুষ দিয়ে কন্ট্রোল করে যারা ঘরে বসে আছে। এটা ডিসেবল পিপলদের একটা চান্স দেয় অফিসে যাওয়ার, ওয়েবক্যাম দিয়ে লোকেদের সাথে কথা বলার জন্য। তুমি কি আমার দিকে ওয়েভ করতে পারো? I can wave at you. Wave. ও মাই গশ, আমি কেঁদে দেবো। তোমার বলটা দাও। তোমার কাছে রোবট বল আছে, এর কাছে রোবট বল নেই। Bye. Have a great day. থ্যাংক ইউ। ও হার্ট দেখিয়েছে আমাদের, একটা হার্ট। তাহলে আমরা এখন আমাদের একটা চিপেস্ট ক্যাপসুল হোটেলে যাচ্ছি, তখন ক্যাট একটা ওয়ার্স্ট রেটেড ক্যাপসুল হোটেল খুঁজছে। ও বলেছিল ও এখানে থাকবে। ও একটা ছুরি নিয়ে এখানে রয়েছে। আমি ভয় পাচ্ছি। মাই গশ, আমি কোনোদিন এরকম শক্ত বিছানায় ঘুমাইনি। তাহলে আমাদের হোটেল হচ্ছে অনলি $20। কখন কখন আমি ভাবি এটা এত সস্তা কেন। তুমি এই জায়গাটাকে কিভাবে রেট করছো? কি টয়লেট থেকে খুব গন্ধ আসে আর জায়গাটাও একটু নোংরা। প্রথমবার যখন গেছি লাইটটাও ঠিক করে কাজ করছিল না। তুমি সাবস্ক্রাইবার তাই না? হ্যাঁ। থ্যাংক গড, নাহলে আমাদেরকে বের করতে হতো। এর দাম এত সস্তা কারণ এখানে তুমি না কোনো খাবার পাবে, না কোনো অ্যামিনিটিস পাবে বাকি ক্যাপসুলের মতো। লোকেরা হলে ঘুমাচ্ছিল কারণ ঘরটা নোংরা ছিল। আর অনেস্টলি এটা তো খারাপ নয়, এখানে টিভি আছে আর তোমরা টোকিওর মাঝখানে থাকছো $20 পার নাইট দিয়ে।